এখন আমি আছি হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাজারে, আর আমি এখন আছি ঈদগাহ ময়দানে। পিছনেই দেখতে পাচ্ছেন এখানে জামে মসজিদ। ভাইয়া ভাগিনা কি করতেছো তুমি? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগতম আমার আরো একটি নতুন ব্লগে। গাইস এখন আমরা যাইতেছি দক্ষিণবঙ্গের নামকরা একটি মাজারে। একটু পরেই আমরা দেখতে পারি রাস্তার দুই পাশে এত সুন্দর একটা দৃশ্য যেটা বলার মতো না। আসলে প্রকৃতি আমাদেরকে ভালোবাসবে, আমরা প্রকৃতিকে ভালোবাসবো, এইটাই প্রকৃতির নিয়ম। গাইস বলতে না বলতে আমরা বেতাগী বাজার চলে আসি। বেতাগী বাজার তারাই চিনবে যারা বরিশালের ভিতরে থাকে। কিছুক্ষণ যেতে না যেতেই আমরা দেখতে পারি রাস্তার ভিতরে বিশাল একটা হাতি দাঁড়িয়ে আছে। হয়তো হাতিটাকে ওর মালিক এখন গোসল করাতে নিয়ে যাবে। তোমরা কি এর আগে কখনো হাতি দেখছিলে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর হ্যাঁ গাইস, আজকে আমরা যেখানে যাইতেছি এইটা হচ্ছে গিয়ে বরিশালের ভিতরে ঐতিহ্য প্রায় 100 বছর আগের একটি মাজার, যেখানে এখনো চাকচিক্যময়। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এবং সেইখানে মাজারে জিয়ারত করে যায়। গাইস তোমরা হয়তো সবাই নাম শুনে থাকবা মির্জাগঞ্জ। হ্যাঁ, এখন আমরা মির্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাইতেছি। গাইস বলতে না বলতে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে। এখন আমরা যে রাস্তাটায় ঢুকছি এইটাই হচ্ছে এইখানের গেট। আর হ্যাঁ গাইস, গেট থেকে 1 মিনিট দূরত্বেই রয়েছে মাজারের মেইন গেট। আর মেইন গেটে আমাদেরকে গাড়ি রেখে ভিতরে পায়ে হেঁটেই যেতে হবে। আমরা এখন আছি এইখানের স্থানীয় দোকানে, যেখানে ইসলামিক বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। গাইস এখন আমরা চলে আসছি এইখানের মূল স্থানে। ভিতরে ঢোকার সাথে সাথে আপনারা হাতের বামে দেখতে পারবেন বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে, যেগুলো দামেও কম এবং মানেও ভালো। এখন আমি আছি হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাজারে, আর আমি এখন আছি ঈদগাহ ময়দানে। পিছনেই দেখতে পাচ্ছেন এখানে জামে মসজিদ। গাইস আজকে আমরা হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। মির্জাগঞ্জ এটি হলো পটুয়াখালী জেলায় অবস্থিত। মরহুম হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি এইখানের স্থানীয় অধিবাসী নন এবং এর জন্ম পটুয়াখালী জেলায়ও নয়। তিনি জন্মগ্রহণ করেন শরীয়তপুর জেলায়, আর তার বংশের নাম খা অনুসারে তার নাম হয় ইয়ারউদ্দিন খা। কিন্তু আমাদের একটা কৌতূহল থাকতে পারে, তাহলে তাকে খলিফা বলা হয় কেন? লোকমুখে শোনা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, দেশের বিভিন্ন জায়গায় যতগুলো দরবার শরীফ আছে প্রত্যেকটা দরবার শরীফই নদীর পাশে অবস্থিত। কারণ তৎকালীন জমানায় আজ থেকে 150 বছর আগে গাড়ির তেমন চলাচল ছিল না, তাই তারা নদী বন্দরেই বিভিন্ন জায়গায় গিয়ে দিনের দাওয়াত দিত এবং সেইখানেই অবস্থান করত। আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকো তোমরা সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে।